বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন থেকে বাছাই করা কিছু শব্দ, সেই শব্দগুলোর আমরা অর্থ জানবো, শব্দগুলোর ডেফিনেশন এবং সিনোনিমস জানবো। সাথে আমরা এই প্রতিবেদনের অর্থ বোঝার চেষ্টা করব, প্রতিবেদনটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এটা বাংলাদেশ বিষয়গুলি রিলেটেড একটা প্রতিবেদন, সুতরাং আমি মনে করি আপনাদের চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমেই আমরা প্রতিবেদনের থেকে বের করা কিছু শব্দ শিখে আসি, এরপরে আবার এখানে আসবো প্রতিবেদনে, দেন আবার শব্দ শিখবো, আবার প্রতিবেদনে আসবো। ঠিক আছে? আচ্ছা, পারলেন্স। পারলেন্স শব্দের অর্থ কি? পারলেন্স শব্দের অর্থ হচ্ছে ভাষা বা অভিধান। ভাষা বা অভিধান। পারলেন্সের সিনোনিমস কি হতে পারে? টার্মিনোলজি, যেটা আমরা ব্যবহার করি, যে এই টার্মিনোলজি বিভিন্ন আহ, বইয়ের ক্ষেত্রে, ধরেন ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজিস কি কি আছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, ঠিক আছে, ডায়ালেক্ট, এগুলো হচ্ছে কি পার্লেন্সের সিনোনিমস। এবার আসি মায়ার্ড। মায়ার্ড বলতে কি বোঝায়? মায়ার্ড বলতে বোঝায় কাদা বা বিশৃঙ্খল অবস্থায় আটকে যাওয়া। প্রধানত যদি কোনো সিচুয়েশন এরকম হয় যে আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছি, বা সিচুয়েশনটা এরকম হয়েছে যে আমরা মানে এর মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, তো সেই অবস্থাতে আমরা মায়ার্ড ব্যবহার করি। ঠিক আছে? মায়ার্ডের সিনোনিম কি হতে পারে? bogged down বা ট্র্যাপড হতে পারে, স্টাক হতে পারে, স্টাক, আটকে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে আমরা ব্রাইব। ব্রাইব মানে কি? ব্রাইব মানে হচ্ছে ঘুষ। এই ঘুষ শব্দটা আমাদের যেহেতু দেশে এটার প্রচলন বেশি, সুতরাং যে কোনো এসে লেখার জন্য এই শব্দটা কিন্তু বেশি ব্যবহার করা হয়, তাই এই শব্দটা নিয়ে আসা। এর সিনোনিম গুলো তো এই জন্য জেনে রাখা জরুরি। এই শব্দটা এই কারণে, কারণ ব্রাইব শব্দটা অনেকেরই জানা আছে। ঠিক আছে? আচ্ছা, এর সিনোনিমস হতে পারে কারাপশন। কারাপশন মানে দুর্নীতি। পে অফ, ইনডিউসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, সুইটেনার। ওকে, এবার আসি অ্যানোমালিস। অ্যানোমালিস বলতে কি বোঝায়? অ্যানোমালিস মানে হচ্ছে ব্যতিক্রম বা অস্বাভাবিকতা, সামথিং দ্যাট ডেভিয়েটস ফ্রম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড অর এক্সপেক্টেড। যেমন আমরা চিন্তা করলাম যে আমাদের ধরেন মনে করেন একটা কোম্পানি রাইজ করতেছে, এইভাবে রাইজ করতেছে, সে প্রতিদিন উপরে উঠতেছে, হঠাৎ করে সে কোম্পানি থেকে ধস নামলো। এই যে ধস নামলো, এটাকে আমরা বলবো অ্যানোমালিস, যে ব্যতিক্রম হয়েছে স্বাভাবিক থেকে। ঠিক আছে? এটা সিনোনিম কি হতে পারে? ইরেগুলারিটিস, ডেভিয়েশনস। ডেভিয়েশন মানে তো বিচ্যুতি হওয়া। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইনকনসিস্টেন্স। কনসিস্টেন্স মানে কি? কনসিস্টেন্স মানে এক ধাঁচে যাওয়া, আর ইনকনসিস্টেন্স মানে কি? এরকম ব্যতিক্রম হওয়া, অস্বাভাবিক হওয়া। ঠিক আছে? আচ্ছা, আমরা সফিস্টিকেটেড মানে কি? সফিস্টিকেটেড মানে হচ্ছে উন্নত করা বোঝায়, মানে আহ, বিশেষ উন্নত কোনো বস্তুকেও আমরা সফিস্টিকেটেড, মানে সফিস্টিকেটেড মেশিন মানে খুব উন্নত মেশিন। ঠিক আছে? এরকম আর কি। পরিশীলিত, টু মেক সামথিং মোর কমপ্লেক্স এন্ড অর রিফাইন্ড, আরো বেশি রিফাইন্ড কোনো কিছু তৈরি করা, এরকম। ঠিক আছে? সফিস্টিকেটেড বলতে হায়ার কোনো কিছু বোঝায় আর কি। তো এটা সিনোনিম হতে পারে রিফাইন, তারপর এমবেলিশ, এনহেন্স, ইলাবোরেট। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা মূল প্যাসেজে যাই, প্যাসেজ থেকে কিছু লাইন দেখে আসি, পড়ে আসি, এই শব্দগুলোর ব্যবহার দেখে আসি। আচ্ছা, রোড মেইনটেনেন্স এন্ড দ্য ভালনারেবল উইমেন্স এমপ্লয়মেন্ট। আসলে আমাদের দেশে নতুন একটা প্রকল্প নেওয়া হচ্ছিল আর কি। সেই প্রকল্পটা হচ্ছে কি, গ্রামগুলোর যে রাস্তা বা সড়কগুলো আছে না, সেগুলোকে তো মেনটেনেন্স করা লাগে, কিন্তু মেনটেনেন্স করার লোক তেমন একটা পাওয়া যায় না। তো সেই রাস্তাগুলো মেনটেন করা, এবং এই মেনটেন করতে আবার ব্যবহার করব কাদেরকে? ওইখানকার যে ভালনারেবল উইমেন যারা আছে, যারা হচ্ছে অসহায় নারী যারা আছে, তাদেরকে এই কাজে নিয়োজিত করব। এতে হবে কি, তাদের এমপ্লয়মেন্ট হবে বা একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। আচ্ছা, কনসেপচুয়ালি দ্য প্রোগ্রাম ফর পেয়ারিং দ্য ডুয়াল জবস। দুইটা জবকে আমরা একসাথে পেয়ার করব, যুগলবন্দি করব, একসাথে সংযুক্ত করব। অফ, কোন দুইটা জব? রুরাল রোড মেনটেনেন্স, গ্রামের যে রাস্তাগুলো আছে সেগুলোকে মেনটেনেন্স করা, মানে সেগুলোকে ব্যবস্থাপনা করা। এমপ্লয়িং ভালনারেবল উইমেন, এবং ভালনারেবল উইমেন যারা আছে, অসহায় নারী যারা আছে, অরক্ষিত নারী যারা আছে, তাদেরকে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই দুইটা কাজ, একটা হলো কি রুরাল রোড মেনটেনেন্স, গ্রামের সড়কগুলোকে আসলে মেনটেন করা, ব্যবস্থাপনার কাজে নিয়োজিত করা, ব্যবস্থাপনা করা আর কি মেইনলি। আর পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা। আচ্ছা,
who had who hid their families for the task is a perfect recipe. সেই সকল মেয়েদের, নারীদের, কাদের? যারাই তাদের ফ্যামিলির প্রধান। আসলে এমন হয় না যে ফ্যামিলিতে বাবা মারা যায়, মাই প্রধান থাকে, মারই বাসাটা সামলাতে হয়, বা তার ইনকাম দিয়ে আসলে এই ফ্যামিলিটা চলে, এইরকম নারীদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া, এমপ্লয় করা, ঠিক আছে? এই দুইটার মিক্সচার করতে পারলে হবে কি, একটা পারফেক্ট রেসিপি হবে, তাই না? আসলেই তো। ইন পপুলার পার্লেন্স, পার্লেন্স বলতে আমরা ভাষা শিখে আসছি, আর পপুলার পার্লেন্স মানে কি, জনমতে বা নর্মালি আমরা যেটাকে জানি আর কি, ইট ইজ কল্ড ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এটাকে বলা হয় কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য প্রোগ্রাম, কর্মসূচি, ঠিক আছে? At times, at a times when various social safety net programs, এই লাইনটা আমি হাইলাইট করে রেখেছি কেন, আমাদের একটা শব্দ আমরা প্রায় শুনি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, তাই না? সামাজিক সুরক্ষা কর্মসূচি। তো এই সুরক্ষা কর্মসূচির ইংরেজি নাম হবে সোশিয়াল সেফটি নেট প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, at a time when various social safety net programs are mired in nepotism, selection of undeserving recipient in exchange of bribe money and various other irregularities, বলতেছে এই প্রকল্পটা আসলে এমন একটা সময় নেওয়া হচ্ছে যখন কিনা কি, এই যে আমরা যে সামাজিক নিরাপত্তা প্রোগ্রামগুলা করি না, কর্মসূচিগুলা পালন করি না, এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর বেশিরভাগ টাকাই কার কাছে যায়, বা এই কর্মসূচিগুলো আসলে কি দ্বারা নিমজ্জিত হয়ে থাকে? নেপোটিজম মানে স্বজন প্রীতি দ্বারা। আমার আত্মীয় স্বজন আছে, তারা ভালো থাকুক বা খারাপ থাকুক, আমরা তাদেরকে ওই নিরাপত্তার আওতায় না তাদেরকে আসলে অর্থ দিয়ে থাকি। আসলে যারা প্রাপ্য তাদেরকে দেই না, ডিজার্ভিং যারা তাদেরকে দেই না। সিলেকশন অফ আনডিজার্ভিং রেসিপিয়েন্ট মানে যাদের আসলে এই টাকাটা দরকার নেই বা যারা এটা ডিজার্ভ করে না, সামাজিক নিরাপত্তার যে অর্থগুলো প্রণোদনা দেওয়া হয় তাদেরকে আমরা দিয়ে দিই। একটা তো স্বজনপ্রীতির মাধ্যমে, আরেকটা কিভাবে হয়, ঘুষের মাধ্যমে, ব্রাইব মানির মাধ্যমে, আর আরেকটা কি হয়, বিভিন্ন অনিয়ম মানে অনিয়মের মাধ্যমে আর কি, ঠিক আছে? Such programs also runs at the risk of anomalies, but at least a recipient has to work or do some work to get the benefit of the government support. কিন্তু তো এই ক্ষেত্রে দেখা যায় কি, অস্বাভাবিক যে অবস্থাটা সৃষ্টি হয়, ঠিক আছে, অ্যানোমালিস বা ব্যতিক্রম যেটা সৃষ্টি হয় আর কি, তো এই ধরনের কর্মসূচিতে প্রায় কি হয়, এই রিস্কটাকে মাথায় রেখেই কাজটা আর কি হয়ে থাকে আর কি। যাই হোক, বাট এই যে বর্তমানের প্রসেসটা নেওয়া হয়েছে, এই প্রসেসে কি হবে, লিস্ট এই প্রসেসে মানে এটা তো হবেই, কোনটা হবে, যে কিছু কাজ করে তার বিনিময়ে তো খাবারটা পাবে। তার মানে এখানে যেহেতু কাজ আর টাকাটার ব্যবস্থা একসাথে করা হচ্ছে, যে ভাই কাজ করো এরপরে টাকা নাও, সুতরাং এবার আপনি যাকেই দেন, আপনার আত্মীয় স্বজনকে কাজ দিলো, সে তো কাজের বিনিময়ে টাকাটা পাবে, শুধু শুধু বসে বসে তো আর টাকাটা পাবে না, সেটা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, also the country is not famous for maintenance of infrastructure. এটাও বলছে যে আমাদের দেশ আসলে কোনো একটা অবকাঠামো যখন নির্মাণ হয়ে যায়, যত টাকাই ব্যয় করি না কেন, এই যে ফ্রম কস্টলি অ্যান্ড সফিস্টিকেটেড মেশিনস ইকুইপমেন্ট টু মেগা স্ট্রাকচার, আমরা যাই করি না কেন এটা অনেক ব্যয়বহুল হতে পারে, অনেক বিশেষ মানে উন্নত ধরনের মেশিন হতে পারে, যাই হোক না কেন, এটা হওয়ার পরে আমাদের দেখা যায় এটা মেনটেনেন্স করার ক্ষেত্রে আমাদের একটা অনীহা রয়ে গেছে, এবং এই অনীহার জন্য আমরা কি, আমরা বিখ্যাত আসলে, তাই না? যে আমরা আসলে সব ক্ষেত্রে দেখি আর সাবজেক্টেড টু নেগলেক্ট, প্রত্যেকটা জিনিসকে আমরা নেগলেক্ট করে যাই, আমরা মানে এগুলাকে আসলে তোয়াক্কা করি না, মানে একটা অবকাঠামো হওয়ার আগে খুব রাগঢাক, হওয়ার পরে আর রক্ষণাবেক্ষণের খবর নাই, ঠিক আছে? আচ্ছা, দে হ্যাভ বিন ইনস্টলড অর কনস্ট্রাক্ট, যখন তারা কনস্ট্রাক্ট হয়ে যায় তারপরে আমরা সেটা রক্ষণাবেক্ষণ করি না। রুরাল রুটগুলোর ক্ষেত্রে একই রকম, হওয়ার আগে বলি রাস্তা নাই, সড়ক নাই, কিন্তু হওয়ার পরে রাস্তাঘাট কি হলো না হলো কোনো খবর রাখি না। আচ্ছা, rural roads are built in many cases on weak or shifting soils. আচ্ছা, আমি এইটুকু পড়লাম, তো বাকি ওয়ার্ড মিনিং গুলো আবার আমরা দেখে আসি, দেন আমরা বাকিটা আবার কন্টিনিউ করব। সাবমার্শন, সাবমার্শন মানে হচ্ছে নিমজ্জিত থাকা বা ডুবে থাকা, পানির নিচে ডুবে থাকাকে সাবমার্শন বলি। আর রিসেন্টলি যেহেতু বন্যা হয়েছে এবং এই বন্যার ফলে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই সাবমার্শন ওয়ার্ডটা কিন্তু আমাদের বারবারই ব্যবহার করতে হবে এরকম রিলেটেড যদি এসে আসে। তো সাবমার্শনের পরিবর্তে আমরা আর কি কি ব্যবহার করতে পারি,
ইমার্শন ব্যবহার করতে পারি, সিঙ্কিং ব্যবহার করতে পারি। ড্রাউনিং মানে হচ্ছে কি কোনো একটা বাড়ি ধরেন কেউ সাঁতার পারে না, নদীতে ডুবে যাচ্ছে, এই অবস্থাকে বোঝায়, ঠিক আছে। এনগালফমেন্ট বলতে পারি। এনগালফমেন্ট বলতে যে শুধু পানির নিচে ডুবে যাওয়া তা না, মানে গ্রাস করে নেওয়া আর কি, পানি সবকিছু গ্রাস করে নিচ্ছে এরকম বোঝায়। আচ্ছা, গাশিং মানে কি? এটা মানে হচ্ছে প্রচুর প্রবাহিত হওয়া, উচ্ছ্বাস প্রকাশ করা, ঠিক আছে, অনেক বেশি প্রবাহিত হওয়া। এটা সাধারণত আসলে আমরা স্রোতের ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যবহার করছি, এক্সুভারেন্ট, ঠিক আছে, বা ইফিউসিভ বা পাওয়ারিং। পাওয়ারিং মানে মানে ঢালা, আর পাওয়ারিং মানে প্রচুর ঢালা আর কি, ঠিক আছে। যাই হোক, স্পাউটিং। তো এগুলো হচ্ছে এর সিনোনিম। এবার আসি যে হ্যান্ডি। হ্যান্ডি মানে কি? যেই জিনিসটা ব্যবহারযোগ্য হয় না, যে মনে করেন একটা একটা যন্ত্র আমি বানালাম, যে যন্ত্রটা আসলে ব্যবহার উপযোগী, খুব ভারীও না খুব পাতলাও না, ব্যবহার করে খুব সুবিধাজনক, সেটাকে আমরা বলি হ্যান্ডি একটা আইটেম, ঠিক আছে। তো ব্যবহারযোগ্য, সুবিধাজনক, এটাকে আমরা সিনোনিম বলতে পারি কনভেনিয়েন্ট। খুব দারুণ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, কনভেনিয়েন্ট। অ্যাক্সেসিবল, ওকে। প্র্যাকটিক্যাল, ইউজফুল। ইউজফুল তো খুবই নর্মাল আমরা ব্যবহার করি, এর বদলে আমরা কিন্তু কি কনভেনিয়েন্ট শব্দটা ব্যবহার করতে পারি এখানে, এন, কনভেনিয়েন্ট। আচ্ছা, প্রম্পটলি। প্রম্পটলি মানে কি? তৎক্ষণাৎ, সময় মতো, উইথাউট ডিলে, মানে কোনো ডিলে ছাড়া। এই যে এমন হলো না বন্যার সময়, কোনো ডিলে ছাড়াই আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি তাদেরকে সহায়তা করার জন্য, তো সেক্ষেত্রে প্রম্পটলি ব্যবহার করতে পারি, যে দেশের জনগণ প্রম্পটলি এই মানে কি নিয়েছে, এই অ্যাকশনটা নিয়েছে আর কি। তো এটা হচ্ছে ইমিডিয়েটলি, ঠিক আছে, বা কুইকলি, উইথাউট ডিলে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। এবার আসি যে সোয়ারিং। সোয়ারিং মানে কি? যেমন আকাশে উড়ে যাওয়া, দ্রুত বেড়ে যাওয়া, এটাকে বলি সোয়ারিং। খুব দ্রুত বাড়া, আসলে খুব দ্রুত বাড়া, এটা হচ্ছে সোয়ারিং। আকাশে উড়ে যাওয়া বলতে তাই বুঝেছে, মনে করেন আপনার কিসের ইসের ভ্যালু, এটাকে কি বলে, শেয়ার মার্কেটের ভ্যালু অনেক বেড়ে গেল, তো সোয়ারিং, ঠিক আছে, আকাশে উড়ে যাওয়া। অ্যাসেন্ডিং, রাইজিং, স্কাই রকেটিং, স্কেলেটিং। স্কেলেটিং মানে অনেক বেশি বেড়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, মোবিলাইজেশন শব্দটার অর্থ কি? মোবিলাইজেশন মানে হচ্ছে সক্রিয়করণ করা, মানে কোনো একটা জিনিস অচল অবস্থায় ছিল, সেটাকে যদি আমরা সক্রিয়করণ করি, সেটাকে মোবিলাইজেশন বলে নরমালি। আবার মোবিলাইজেশন শব্দটা সোশ্যাল ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ধরেন বাবা ছিল কৃষক, ছেলে বড় ডাক্তার হলো, তার ছেলে আরো উপরে গেল, এই যে সোশ্যাল মোবিলাইজেশন, মানে গরিব থেকে আস্তে আস্তে উচ্চতর দিকে যাওয়া, এটা একটা মোবিলাইজেশন, ঠিক আছে। এর সিনোনিম হতে পারে অ্যাক্টিভেশন, ডিপ্লয়মেন্ট, রেলিং, তারপর হচ্ছে অর্গানাইজেশন, ওকে। আচ্ছা, আন্ডার প্রিভিলেজড মানে কি? যারা আসলে সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা বলি আন্ডার প্রিভিলেজড। প্রিভিলেজড মানে সুবিধা প্রাপ্ত, আর আন্ডার প্রিভিলেজড মানে সুবিধা বঞ্চিত। সিনোনিম হতে পারে ডিসঅ্যাডভান্টেজ, তারপর হতে পারে ডিপ্রাইভড। ডিপ্রাইভড মানে বঞ্চিত, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ইম্প্রোভারিস্ট মানে দরিদ্র, ঠিক আছে, ইম্প্রোভারিস্ট। আপনার এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন। নিডি মানেও যার অনেক অভাব। ওকে, এবার একটা আছে জুভিয়াস। জুভিয়াস মানে হচ্ছে সন্দেহজনক বা অস্পষ্ট, মেইনলি অস্পষ্ট বুঝায় জুভিয়াস দ্বারা। যেমন আমি বলি সে একটা জুভিয়াস রেসপন্স দিয়েছে। জুভিয়াস রেসপন্স মানে কি? তার রেসপন্সটা আসলে ক্লিয়ার না, যে সে আসলে কি বলতে চাচ্ছে। সাসপিশিয়াস মানে সন্দেহ রয়ে গেছে। ডাউটফুল, কোয়েশ্চেনেবল মানে এটা একটা সন্দেহজনক আর কি। আনসার্টেন, অনিশ্চিত, ঠিক আছে। আচ্ছা, বাকিটা আমরা পড়ে আসি, আবার আমরা এখানে আসবো। তো এবার দেখি। Okay, rural roads are built in many cases on weak or shifting soil. আসলে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কি খুব দুর্বল মাটি যেখানে আছে এই জায়গায় রাস্তাগুলো বানাচ্ছে, বা যে মাটিগুলো সরে যায় এরকম মাটিতে রাস্তা বানাতে হয়। আসলে কি করবে, ওই চারপাশে পানি থাকে, মাটি এমনি গঠিত নরম মাটি থাকে আর কি। With the clearance, with the chance of submersion on land on one side or both, মানে এক পাশে অথবা দুই পাশে পানি দ্বারা নিমজ্জিত থাকে, এটা খুব নরমাল, ঠিক আছে। or damage to road in rainy season, আর বর্ষাকালে তো এই রাস্তা আসলে ক্ষয়ক্ষতি হয়। when gushing water even tries to break free, যখন ওই যে অনেক প্রবল বেগে যখন স্রোত সহ পানিগুলো যায় না, তখন এই রাস্তাগুলোকে এই আরো কি করে, মানে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, এরকম করে ফেলে আর কি। যাই হোক, সো দিস ইজ আ গুড কম্বিনেশন। সুতরাং এই যে পরিকল্পনাটা নিল, যে আমরা কি করব, আমরা হচ্ছে এম্পাওয়ার করব, উইমেন এম্পাওয়ার করব, প্লাস আমরা রাস্তাগুলোকে ঠিক রাখবো। তো এটা আসলে কি একটা গুড কম্বিনেশন হতে পারে। ইফ সাচ রোড আর মনিটরড কনস্ট্যান্টলি, যদি এই সকল রোডগুলো তাদের দ্বারা আমরা কনস্ট্যান্টলি মনিটর করাতে পারি,
সবসময় আমরা চোখের উপরে রাখলাম, ঠিক আছে, বা নজরদারির উপরে রাখলাম যে আসলে কি কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, এর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আগের থেকে পদক্ষেপ নিলে রোডগুলো ভালো থাকে। দেয়ার আর মেনটেনেন্স ওয়ার্কার্স, যদি সেখানে মেনটেনেন্স ওয়ার্কার্সরা থাকে, হু ক্যান প্রুভ হ্যান্ডি টু ডু দ্য রিপেয়ারিং আইদার ইন অ্যাডভান্স অর প্রম্পটলি, মানে তৎক্ষণাৎ বা আগে থেকে তারা কি করতে পারে, তারা মানে সহজভাবে একটা কাজকে, এই জিনিসটাকে মানে রিপেয়ার করে নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। ফ্রম দিস পার্সপেক্টিভ, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, দ্য প্রপোজাল ফর আ 20.99 বিলিয়ন টাকা, চিন্তা করা যায়, মানে প্রায় 2100 কোটি টাকার মতো, ঠিক আছে, 2100 কোটি টাকার মতো। রুরাল রোড মেইনটেনেন্স প্রজেক্ট সাবমিটেড বাই দ্য এলডিজি লোকাল গভর্নমেন্ট ডিভিশন টু প্ল্যানিং কমিশন ফর অ্যাপ্রুভাল হ্যাজ আ স্পেশাল মেরিট। আচ্ছা, এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে আসলে এটা একই সাথে কর্মসংস্থান সৃষ্টি করতেছে এতগুলা নারীর, প্লাস এটা আমাদের রাস্তাঘাটও ঠিক রাখতেছে, তো এই দিক থেকে চিন্তা করলে কিন্তু 2100 কোটি টাকা আসলে অত বেশি টাকা না। এই দিক থেকে চিন্তা করলে এটার একটা কি, এটা একটা বিশেষ আসলে একটা বিশেষ দাবি রাখে এই ব্যাপারটা, বিশেষ গুরুত্ব, স্পেশাল মেরিট মানে বিশেষ গুরুত্ব পায় ব্যাপারটা, পার্টিকুলারলি বিশেষভাবে এট দ্য টাইম অফ সোয়ারিং ইনফ্লেশন, মানে এইরকম একটা সময় যখন কিনা কি মুদ্রাস্ফীতি অনেক বাড়তি, তখন যদি আমরা তাদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এটা আসলে কি একটা গুরুত্ব রাখে। এই ব্যাপারটাই আমাদের লোকাল গভর্নমেন্ট ডিভিশন আছে এলডিজি যারা, তারা হচ্ছে কি পরিকল্পনা কমিশনে এই ব্যাপারটা প্রস্তাব করেছে। ফলোইং দ্য ফেইলিউর by the Economic Relation Division to manage the টাকা 19.99 billion from external sources, কিন্তু কি হয়েছে, প্রায় 2000 কোটি টাকার মতোই বলা যায়, 2000 কোটি টাকার মতোই ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে, বাইরের সোর্সগুলো থেকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে কারা, ইকোনমিক রিলেশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যেটা আছে। It now suggests mobilization of the proposed fund from internal source. তো এই জন্য এটা আসলে বলতেছে যে এই টাকাগুলো আপনারা কি করতে পারেন, মোবিলাইজেশন বলতে তো আমরা জানি সক্রিয়করণ করা, মানে এই ক্ষেত্রে হচ্ছে যে টাকা যেহেতু ব্যর্থ হয়েছে, তো এই টাকাটা আপনারা ইন্টারনাল মানে দেশের ভিতরগত সোর্স গুলা থেকে নিতে পারেন আর কি। যাই হোক, কনসিডারিং দ্য টোটাল লেন্থ অফ দ্য রুরাল রোডস এস্টিমেটেড এট 91,080 কিলোমিটার, তার মানে প্রায় 91,080 কিলোমিটার রাস্তা আছে, টু বি কভার্ড বাই দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রাম দ্বারা সেটা এত কিলোমিটার রাস্তা কভার্ড হবে। দ্য 45,540 টার্গেটেড বেনিফিশিয়ারি, প্রায় 45,540 জন এর সুবিধাভোগী হবে, মানে এই নারীদের কর্মসংস্থান হবে, অফ আন্ডার প্রিভিলেজড উইমেন, মানে যারা হচ্ছে সুবিধা বঞ্চিত যে উইমেন গুলো আছে তাদেরকে আসলে আমরা এক্ষেত্রে আমরা চাকরি দিতে পারবো আর কি। দ্য এক্সপেন্ডিচার্স ডিজার্ভ সিরিয়াস কনসিডারেশন, আসলেই যে এই ব্যয়টা আপনারা ফেলে দিলেন যে ভাই উত্তোলন করতে পারি না, এটা এত টাকার ব্যাপার, এটা আসলে না, এটা মাথায় নেওয়া উচিত। কেন মাথায় নেওয়া উচিত, কেন এটা 91,000 কিলোমিটার রাস্তার ব্যাপার এবং 45,000 মানুষের সরাসরি কর্মসংস্থানের ব্যাপার, সুতরাং এটাকে ফেলে দেওয়া উচিত না, এবং তাদের সাথে পরিবার জড়িত। বাট দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ ইফ দ্য মানি, if and when allocated, will be spent, whether the implementers are ready to come out their past previous implementation method is the crux of the problem. বলছে যে আচ্ছা, টাকাটার ব্যাপারটা করলো, এই যে টাকাটা এটা অ্যালোকেট বরাদ্দ হবে বা এই টাকাটা খরচ হবে, এই ব্যাপারটা কি আসলে এটা আগে সম্ভব হবে? কেননা তাদের যারা এই কাজগুলো করে থাকে তাদের যে আগের ইতিহাস, সেই ইতিহাস তো সন্দেহজনক, ইতিহাস তো অস্পষ্ট, তারা এই কাজের ব্যাপারে, এই কাজটা বাস্তবায়ন করার ব্যাপারে তাদের বাস্তবায়নের মেথডটা তো আসলে সবসময় একটা সন্দেহজনক রয়ে যায়, যেটা কিনা কি এই প্রবলেমের মেইন একটা পয়েন্ট আর কি, যে এই যে টাকাগুলাকে আমরা আসলে এই টাকা, এত বেশি টাকা আমরা বরাদ্দ করব কিনা। ঠিক আছে, তো দুই দিক থেকে প্যাচ রয়ে গেছে, একে তো টাকা পাচ্ছে না, টাকা মানে উত্তোলন করাটা একটু ঝামেলা হচ্ছে, দ্বিতীয়ত এটা অনেকগুলো কর্মসংস্থানের ব্যাপার, তৃতীয়ত যারা আসলে এটা বাস্তবায়ন করবে তাদের
ইতিহাসটা, অতীত ইতিহাসটা ভালো না এই কাজের ব্যাপারে, সবসময় একটা সন্দেহ আছে তাদের প্রতি। আচ্ছা, আমরা বাকি শব্দার্থগুলো দেখে আসি, এরপরে শেষ করে দেব ইনশাল্লাহ। ওকে, ক্রাক্স। ক্রাক্স মানে হচ্ছে মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। যে মাত্র বলে আসলাম যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা আসলে ইমপ্লিমেন্ট করবে কিনা বা কিভাবে করবে এই ব্যাপারে তো সন্দেহ রয়ে গেছে। এর সিনোনিম হতে পারে এসেন্স, কোর। কোর মানে একবারে মূল বিষয়, যেটা কি পয়েন্ট, হার্ট। ওকে, সারফেসড মানে কি? সারফেসড মানে বলতে বোঝায় যে আমরা তো সারফেস মানে কোনো একটা পৃষ্ঠ বুঝি, তাই না? কিন্তু সারফেস বলতে শুধু পৃষ্ঠ বোঝায় না, কোনো একটা মানে একটা সমস্যা উত্থাপন হলো, এটাও কিন্তু আমরা সারফেসড বলতে পারি। একটা বিষয় আলোচনা হলো, এটাও কিন্তু সারফেসড বলতে পারি। আলোচনার মাঝখানে একটা কথা এসে পড়লো, এটাকেও সারফেসড বলতে পারি। উন্মোচিত হওয়া, আনফোল্ডেড হওয়া, ঠিক আছে। আচ্ছা, সারফেসড সিনোনিমস হতে পারে অ্যাপিয়ার্ড, ওই যে বললাম না কথার মাঝখানে চলে আসলো, মানে অ্যাপিয়ার্ড, ইমার্সড, ম্যাটেরিয়ালাইজড, তারপর সারফেসড লেখা আছে। যাই হোক, অর্কেস্ট্রেটেড মানে কি? অর্কেস্ট্রেটেড এটা আমরা গত লেকচারেও শিখে আসছিলাম, এটা হচ্ছে পরিকল্পিত বা সুসংগঠিত, এটা হচ্ছে অর্কেস্ট্রেটেড। আপনারা কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর ওয়ার্ড, আর প্রায় পত্রিকাতে এই ওয়ার্ডটা ব্যবহার করে, অর্কেস্ট্রেটেড। আচ্ছা, এটার সিনোনিমস কি হতে পারে? যেহেতু পরিকল্পিত, তার মানে কি কোঅর্ডিনেটেড, অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, ঠিক আছে, প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড, অ্যারেঞ্জড, ওয়েল অ্যারেঞ্জড। ওকে, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে কি? উপশম করা। অ্যালিভিয়েট মানে উপশম করা। অ্যালিয়েনেট মানে আরো অবস্থা খারাপ করা। ওকে, অ্যালিভিয়েট মানে উপশম করা, হালকা করা, কোন একটা জিনিসের প্রভাব কমানো। ইজ করা মানে সোজা করা, রিলিফ করা। লেসেন, লেসেন মানে কমানো আর কি, লেস থেকে লেসেন। রিডিউস করা, সুথ করা মানে আরো স্মুথ রাস্তা করা আর কি, সুদিং। ওকে, এরপর আসি বোধ। বোধ মানে হচ্ছে পূর্বাভাস দেয়া, সংকেত দেয়া। আহ, এটাকে আমরা বলি ফরশ্যাডো। ফরশ্যাডো মানে আগের থেকে, আগাম, ফর মানে আগাম আর কি, আগাম জানানো আর কি, সিগনাল। প্রেডিক্ট আগের থেকে জানতে পারা। তারপরে অগার। আচ্ছা, ট্রিমেন্ডাস মানে কি? ট্রিমেন্ডাস মানে বিশাল, দুর্দান্ত, দারুণ কিছু, এটা হচ্ছে ট্রিমেন্ডাস। অগাধ, বিশাল, দুর্দান্ত। এনোমাস, হিউজ, ইমেন্স, কলোসাল, মামথ নাই, আচ্ছা, রিমার্কেবল। আর এবার আসি ফলটা। ফলটার্ড মানে কি? ফলটার্ড মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া। কোন একটা প্রজেক্ট যখন বাধাগ্রস্ত হয় তখন বলি ফলটার্ড। আশাহত হওয়া, সংকোচন করা। এটার সিনোনিম হতে পারে ওয়েভার, স্টাম্বল। স্টাম্বল মানে ধাক্কা খাওয়া, মানে এরকম টাইপের, বাধাগ্রস্ত হওয়া। হেজিটেট, উইকেন, ডিক্লাইন করা। আচ্ছা, এরপরে আসি শেষ, প্যারাফার্নালিয়া। এর মানে হচ্ছে সরঞ্জাম বা সামগ্রী। এর সিনোনিমস হতে পারে ইকুইপমেন্ট, টুলস, গিয়ার, অ্যাক্সেসরিজ, ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেকগুলো ইকুইপমেন্টস এর সিনোনিম শিখে নিলাম, টুলস, গিয়ার, অ্যাক্সেসরিজ, ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, স্কেলেট মানে একটু আগে শিখে আসলাম, বৃদ্ধি পাওয়া, তীব্র হওয়া, সোয়ারিং যেটা, ইন্টেন্স, ইন্টেন্সিফাই, রাইজ, অ্যাম্প্লিফাই, হাইটেন। ওকে, তো এই কয়টা ওয়ার্ড আমরা আজকে পেয়েছিলাম। আসি এবার শেষ করে দিই আমরা প্রতিবেদনটা। তো যাই হোক, এই ফিউ ইস্যুস হ্যাভ অলরেডি সারফেসড, কিছু সমস্যা অলরেডি কি হচ্ছে, উত্থাপন হয়েছে। এট দ্য মিটিং অফ দ্য আর্কিটেকচার, মানে AWRRID, ওদের একটা মিটিং হয়েছিল। আর AWRRID হচ্ছে এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স অ্যান্ড রুরাল ইনস্টিটিউশনস ডিভিশন আর কি। তো তাদের যে মিটিংটা হয়েছিল ফেব্রুয়ারি 14 তারিখে, সেই মিটিং এ আসলে কি হয়েছে, দ্য LGD will have to provide satisfactory explanation for those issues। বলছে যে এই ব্যাপারগুলোর জন্য, যে ইস্যুগুলো, সমস্যাগুলো হচ্ছে, এগুলোর জন্য এলজিডি যারা হচ্ছে কিনা এটার প্রপোজ করেছে, তাদের আসলে কি একবারে মানে আহ মানে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে। ওকে, ওয়ান অফ দ্য ইস্যু কি, এর মধ্যে মানে কি কি ইস্যু নিয়ে ব্যাখ্যা করতে হবে সেই বিষয়গুলো বলে দিয়েছে। এই ইস্যুগুলোর মধ্যে একটা হচ্ছে, ওয়ান অফ দ্য ইস্যু ইজ টাকা 300 fixed as daily wages for vulnerable women is enough for a family। মাত্র 300 টাকা বরাদ্দ করেছে প্রত্যেক দিনের জন্য এই ভালনারেবল উইমেনদের। এই টাকাটা কি আসলে যথেষ্ট একটা পরিবারের জন্য? Against such a low wage, the allocation of 350 million টাকা for training under NGOs hardly looks rational। অন্যদিকে
350 মিলিয়ন টাকা মানে 35 কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোকে ট্রেনিং করার জন্য। এটা কি আসলে বিচক্ষণ? এটা হার্ডলি বিচক্ষণ, মানে এটা আসলে বাস্তবিক কিছু না। হ্যাঁ, এটা আসলে অতটা বিচক্ষণতার নমুনা না। Again, the chairman of the AWRRID has expressed his serious reservation, তার একটা serious reservation দিয়েছে about the huge allocation as reported in the FE for computers, ল্যাপটপ and consultancy। শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ আর কনসালটেন্সির জন্য একটা বিশাল পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে এবং সেই ব্যাপারে AWRRID-র যিনি প্রধান আছে, চেয়ারম্যান আছে, তিনি একটা সিরিয়াস মত মানে দ্বিমত দিয়েছেন আর কি, যে এটা কেমন হইতে পারে। He has not mentioned the amount allocated on such heads। এই খাতে, অন সাচ হেড মানে এই খাতে আসলে কত টাকা ব্যয় হবে সেই ব্যাপারে সে ওইরকম কি করে নাই, মানে ওইটা মেনশন করে নাই। আচ্ছা, if the chairman of the division concerned find the allocation on such heads beyond proportion of a project meant for maintenance road and at the time an orchestrated move to alleviate poverty, it does not bode well। আচ্ছা, এখানে বলছে যে যে এই চেয়ারম্যানই, যেখানে এই ডিভিশনের যিনি চেয়ারম্যান, এই ফিল্ডের যে চেয়ারম্যান আর কি, তিনি এই খাতের যে বরাদ্দ হয়েছে তাতে কি করতেছে, তাতে ভ্যাটও দিচ্ছে। কেন? তিনি মনে করতেছেন কি যে এই খাতের মেইন লক্ষ্য যেটা, এই খাতের মেইন লক্ষ্যটা কি, এই প্রজেক্ট মেন্ট ফর, এই খাতের মেইন যে লক্ষ্যটা সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ রোড গুলো মেইনটেনেন্স করা এন্ড এট দ্য সেম টাইম একই সাথে অর্কেস্ট্রেটেড মুভ টু এলিভিয়েট পভার্টি, দারিদ্রতা কমানোর একটা সুসংগঠিত একটা পরিকল্পনা যেটা, হ্যাঁ, পদক্ষেপ যেটা, এই পদক্ষেপটা এটাই তো এই প্রজেক্টের মেইন। সেইটার পিছনে টাকা খরচ করার অনুপাতে অন্যান্য ক্ষেত্রে টাকা খরচ বেশি হচ্ছে, তার মানে অনুপাতটা ঠিক না, বিয়ন্ড প্রপোর্শন। ঠিক আছে, তো মনে হয় না এইটার যে পূর্বাভাস দিচ্ছে সেই পূর্বাভাসটা আসলে ভালো কিছু। ঠিক আছে, এটা শুভ কোনো ফল বয়ে আনবে না ফর দ্য প্রজেক্ট, এই প্রকল্পের জন্য আর কি। Many of the projects undertaken to reduce poverty in the country had tremendous merit, but all those faltered because the allocated money did not properly reach the targeted beneficiary। বলছে যে আমাদের দেশে অনেক মানে প্রকল্প নেওয়া হয় প্রভার্টিকে কমানোর জন্য, দারিদ্রতা কমানোর জন্য আমাদের দেশে, যেগুলোর আসলে ট্রিমেন্ডাস মেরিট আছে, সেগুলোর ট্রিমেন্ডাস মানে কি আমরা শিখে আসলাম, খুব খুব চমৎকার যেগুলা পরিকল্পিত আর কি। কিন্তু এই সকল কিছুই দোজ ফাল্টার, ব্যর্থ হয়ে যায়, এই সকল কিছুই বাধাপ্রাপ্ত হয়ে যায়। কেন? যে টাকাটা বরাদ্দ, যে অর্থটা বরাদ্দ থাকে, ডিড নট প্রপারলি রিচ দ্য টার্গেটেড বেনিফিশিয়ারি, মানে যাদেরকে আমরা আসলে, যারা সুবিধাভোগী হবে, যাদেরকে টার্গেট করি আমরা, এই সুবিধাভোগীরা, তাদের কাছ পর্যন্ত ঠিক মতো পৌঁছায় না। unnecessary and irrelevant paraphernalia were added to the project in order to escalate the cost। কি হয় যে অপ্রয়োজনীয়, ঠিক আছে, অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক যে খরচপাতিগুলো এগুলো অ্যাড হয়ে যায় এবং বাড়িয়ে দেয়, যে টোটাল প্রজেক্টের খরচটা বাড়িয়ে দেয় এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন, মানে যেটা আসলে দুর্নীতি বলতে পারি আমরা, যে অব্যবস্থাপনার জন্য জায়গা করে দেয়। It will be unfortunate if the civil servant cannot get out of the traditional mentality। এটা খুবই আনফরচুনেট হবে, আসলে দুর্ভাগ্য হবে এটা আমাদের জন্য, যদি যারা সিভিল সার্ভেন্ট আছে তারা যদি তাদের তথাকথিত মানে আগের দিনের মতো যে মেন্টালিটিটা, সেই মেন্টালিটি থেকে বেরিয়ে না আসতে পারে। To look afresh at the projects in a country that has literally experienced a rebirth on August 5 last, যেটা কিনা কি রিসেন্টলি একটা রিবার্থ হয়েছে, পুনর্জন্ম হয়েছে 5ই অগাস্টের পরে। এরপরে যদি আমাদের দেশে সিভিল সার্ভেন্টরা
প্রজেক্ট গুলোর দিকে নতুন ভাবে তাকাতে না পারে, নতুন ভাবে দৃষ্টিভঙ্গি দিতে না পারে, আসলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে। তো এই ছিল আজকের প্রতিবেদনটা। এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আসছিল। তো খুব ভালো একটা প্রতিবেদন। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।